ইতিহাস সাক্ষী পৃথিবীর মানচিত্র বদলে দিতে এক যাযাবর শিশুর জন্ম হয়েছিল মঙ্গোলিয়ার রুক্ষ স্তেপে। তার নাম তেমুজিন। কেউ কি জানত এই শিশুটিই একদিন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেবে? কিন্তু ভাগ্য তার জন্য সহজ পথ রাখেনি। যখন তেমুজিনের বয়স মাত্র ৯ বছর, তখনই তার পিতাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। মুহূর্তের মধ্যে তার উপজাতির মানুষজন এই দুর্বল পরিবারটিকে ত্যাগ করে। প্রাসাদ নয়, তেমুজিনের শৈশব কেটেছিল চরম দারিদ্র্য, শিকার এবং বেঁচে থাকার কঠিন সংগ্রামে। এই নিষ্ঠুর অভিজ্ঞতাই তাকে তৈরি করেছিল ভবিষ্যতের জন্য। প্রতিশোধের আগুন আর ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা তাকে স্থির থাকতে দেয়নি। তিনি জানতেন, হয় তাকে মরতে হবে, নয়তো সবাইকে পরাজিত করতে হবে। নিজের নেতৃত্বের গুণে এবং অদম্য সাহসে তেমুজিন ধীরে ধীরে মঙ্গোলিয়ার বিচ্ছিন্ন উপজাতিগুলোকে একত্রিত করতে শুরু করলেন। তিনি কেবল যোদ্ধাই ছিলেন না, ছিলেন অসাধারণ কূটনীতিকও। তার লক্ষ্য ছিল একটাই, মঙ্গোলিয়ার সকল শক্তিকে এক ছাতার নিচে আনা। অবশেষে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, ১২০৬ সাল। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে যখন তিনি সমগ্র মঙ্গোলিয়ান স্তেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হলেন, তখন মঙ্গল প্রধানেরা তাকে এক নতুন উপাধিতে ভূষিত করলেন। সেই উপাধি চেঙ্গিস খান, যার অর্থ সারা বিশ্বের শাসক। মঙ্গল সাম্রাজ্যের সূচনা হল। এবার আর মঙ্গোলিয়া নয়, চেঙ্গিস খানের দৃষ্টি পড়ল বিশ্বের দিকে। অদম্য গতিতে তার অশ্বারোহী সেনাবাহিনী একের পর এক রাজ্য জয় করে চলল। চীন থেকে পারস্য, প্রায় ২ দশক ধরে তিনি মানব ইতিহাসের সর্ববৃহৎ স্থলভিত্তিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সাধারণ যাযাবর ছেলেটি তার মৃত্যু ১২২৭ সালের আগেই প্রমাণ করে গেলেন, সংকল্প আর সাহস থাকলে কঠিনতম পরিস্থিতি থেকেও বিশ্বকে জয় করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।